আফজাল আমার সিনিয়র, আসাদও আমার সিনিয়র, ফরিদিও আমার সিনিয়র। বাট আমরা আমাদের সম্পর্কটা তুই তোকারিতেই নিয়ে ঠেকিয়েছি এবং আমাদের সম্পর্কটা ওই রকমই। যেমন আমি আফজালের ব্যাপারে কি বলবো, আমি যখন সৌদি আরব থেকে ফিরে আসলাম একবারে 2012-তে, দ্যাট ওয়াজ 17th এপ্রিল 2012। 19th এপ্রিলে না 18th এপ্রিলে আমি আফজালের অফিসে গেলাম দেখা করতে। তো সে আমাকে জিজ্ঞেস করলো যে এত বছর পরে দেশে ফিরলি, কি করবি, কিছু ভেবেছিস? তা আমি বললাম যে না, আমি তো কালকে আসছি, এখন ভাববো কেন, আরও কয়েকটা দিন যাক। সে আমাকে বললো ভাবিস না, এই দেশে তুই কিছু করতে পারবি না, ব্যবসাও করতে পারবি না, মানুষজন তোর টাকা মেরে দিবে, আর এই বয়সে তোকে কেউ চাকরিও দিবে না। দেন আই সেড কী করবো তাহলে? সে খুবই নির্বিকারভাবে বললো যেটা জানিস সেটা কর। আমি বললাম কী জানি? তো তুই অভিনয় জানিস, অভিনয় কর। আচ্ছা ফাইন। তো আমি ওর প্ররোচনায় আবার আমার দ্বিতীয় ইনিংস শুরু করলাম। এই তো আফজালকে আর কি মূল্যায়ন করব আমি? এইরকম বন্ধু তো পাওয়া খুব মুশকিল। সমালোচনা অবশ্যই হবে, সমালোচনা আমরা তো চাই সমালোচনা হোক, তাতে করে আমার নিজের উন্নয়নটা আমি করতে পারি, তাই না? আমি তো সবসময় প্রশংসা শুনতে চাই না। আমি তো ওইভাবেই গড়ে ওঠা একটা মানুষ, মানে মঞ্চ থেকে উঠে আসা মানুষ। সো আই অ্যাকসেপ্ট সমালোচনা। তো ওই যে মান নিয়ে যে প্রশ্নগুলো আসছে, পুরো কন্টেন্টগুলো যদি আপনারা দেখেন, হয়তো দু একটা ডায়লগে এরকম মনে হতে পারে যে মানটা বুঝি পড়ে গেল। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই নাটকটার যে মেসেজটা, সোশ্যাল যে মেসেজগুলো আছে, সেইগুলো যদি আপনি একটু দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে একেবারে সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্যে এই কিছু কিছু এন্টারটেনমেন্ট আমরা দিয়ে একটা সোশ্যাল মেসেজ সেখানে দেই। আমার মনে পড়ে না। আমরা যেটা করি সেটা হচ্ছে সিচুয়েশনাল কমেডি। আমরা কিন্তু এমন কোনো কমেডি করি না যাতে করে সুড়সুড়ি দেওয়া কমেডি যেটাকে বলা যেতে পারে। আই এম নট ডিফেন্ডিং, বাট আই এম টেলিং মাই ট্রুথ। আমরা আমরা কখনো সুড়সুড়ি দিয়ে হাসানোর চেষ্টা করি না।